আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসের দূরে কাছে যেখানে থেকে দেখছেন প্রত্যেকে জানছে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি বন্যা অবস্থায় বর্তমান পরিস্থিতি আপনারা প্রত্যেকে লক্ষ্য করেছেন, প্রত্যেকে জানেন। তো সেই সুবাদে আমি আসলে আমার যে বাসা সেখান থেকে আমি একটু দূরে রয়েছি, যার কারণে আজকে এই অবস্থা। তো যাই হোক না কেন, যেই বিষয়টা বলার জন্য তাড়াহুড়া করে আজকে এই লাইভটা আসলাম, ভিডিওতে আসলাম, এর কারণ শুধুমাত্র একটাই। গত 2-3 দিন ধরে আমি আসলে অনলাইনের মধ্যে নাই, এমনকি বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমরা প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বন্যার্থ মানুষকে সহযোগিতা করছি। আমাদের অলরেডি একটা টিম ফেনীতে গিয়েছিল, নোয়াখালী গিয়েছিল, আর একটা টিম পাঠানোর চেষ্টা আমরা করছি। তো যাই হোক না কেন, আমি যার কারণে আমি আসলে কিছু ব্যস্ত থাকার কারণে আমি আসলে অনলাইনের মধ্যে নাই। কিন্তু আগামীকাল একটা ভিডিও আমাকে অনেক মানুষ পাঠিয়েছে। তো আজকে সকালবেলায় আমি যখন অনলাইনে আসলাম, অনলাইনে আসার পরে আমি আজকে বিষয়টা দেখলাম। সেটা হলো সিরাজগঞ্জের মধ্যে কাজীপুর একটা জায়গা রয়েছে, সেখানে মনসুরনগর নামক আর একটা জায়গা রয়েছে। ওই মনসুরনগরের মধ্যে 9 নং ওয়ার্ড কুমারিয়া বাড়ির মধ্যে ওই আসলে ওটা কি ওই বাড়ির মধ্যে নাকি বাইরে আশেপাশে বা বাড়ির কোথায় তা আমি সঠিক জানি না, কিন্তু যেইটুকু আমি লোকেশন এখন পর্যন্ত পেয়েছি, তো সেখানে একজন আল্লাহর অলি হযরত বাবা শাহ পাগলা আলী রহমাতুল্লাহ আলাই তিনার পবিত্র মাজার শরীফকে কেন্দ্র করে কয়েকজন দুষ্কৃতিক ওয়াহাবি নজদি কিছু বাতেল দুশ্মনে রসুল বেয়াদবে রসুল আল্লাহর অলি প্রেমিকদেরকে নিয়ে অনেক ধরনের কটূক্তি এবং তার মাজার শরীফকে নিয়ে ভাঙ্গাচোরা করেছেন, যা আপনারা ইতিপূর্বে দেখেছেন। তবুও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এটা দেখে আসলে মানুষের রগ কত না শিহরিত হবে। একজন আল্লাহর ওলি, তাকে কেন মাজার ভাঙছো? তার কি দোষ? প্রিয় দর্শক শ্রোতা, মানুষ অনেক সময় অনেক মানুষটা বলে থাকে যে কবরে বা মাজারে, ওই সমস্ত মাজারে মানুষরা গাঁজা খায়। আচ্ছা, যে মানুষটা মারা গেছে উনি তো আল্লাহর ওলি ছিল, ইসলামের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে সারা জীবন কথা বলতে 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 তিনি এক পর্যায়ে শাহিত হয়ে গেছেন। এবং তাকে কেন্দ্র করে কেউ যদি গাঁজা খায়, তাহলে যারা গাঁজা খায় তাকে মেরে বের করে দাও। মাজারওয়ালার মাজার ভাঙ্গা তোমার দরকার কি? প্রিয় দর্শক শ্রোতা, এটা দেখার পর থেকে আমার রাগ এবং আমার কষ্ট আসলে বলে আমি প্রকাশ করতে পারবো না। আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কি অবস্থা আসলে ভিডিওটা মূলত আমার করা হচ্ছে। আমার আসলে মানুষ এত বড় খারাপ হয় কিভাবে যে একজন আল্লাহর অলির মাজার শরীফ তারা ভাঙ্গে? কত বড় বেয়াদব হলে এই ধরনের কাজ করা যায়, কত বড় দুশ্মন রাসূলুল্লাহর কাজ করা যায়। তোমরা যারা আল্লাহর অলি মাজা ভেঙ্গেছো, আমি নিশ্চিন্ত বলতে পারি তোমাদের একটা জন্ম ঠিক নাই। কারণ তোমাদের জন্ম যদি ঠিক থাকতো, তোমার আল্লাহর অলি মাজা ভাঙতা না। আল্লাহর অলি কি দোষ করেছিল তোমরা আল্লাহর অলি মাজা ভাঙলা? প্রিয় দর্শক শ্রোতা, যারা আল্লাহর অলির বিরুদ্ধে কথা বলে তারা স্বয়ং আল্লাহর পক্ষে, আল্লাহর বিরুদ্ধে তারা দুশ্মনী করে যারা আল্লাহর অলির বিরুদ্ধে কথা বলে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে হাদিসখানে উল্লেখ করেছেন। শুধু হাদিসে কুদসি নয়, বুখারী শরীফের মধ্যে 2য় জিলদের 960 পৃষ্ঠার মধ্যে 6502 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ ইবনে হিব্বানের 1ম জিলদের 210 নম্বর পৃষ্ঠার মধ্যে 347 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আসমা ওয়া সিফাত সেই কিতাবের মধ্যে 1029 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন। এমনকি মেশকাত শরীফের মধ্যেও 2266 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন। তাফসীর রুহুল বয়ানের 2য় খণ্ডের মধ্যে 449 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। তাফসীর রুহুল মাআনি কিতাবের মধ্যে 11তম খণ্ড 192 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও আমি প্রায় কয়েকশো কিতাবের মধ্যে হাদিসখানা পেয়েছি। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, যে এমনভাবে আল্লাহর সাথে মিশে যায় যে তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পা কুদরতি পা হয়ে যায়, আল্লাহর কুদরতি পা হয়ে যায়, তার পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যা দ্বারা সে চলে তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যার সে ধরে তার চোখ আল্লাহর অলির চোখ আল্লাহর স্বয়ং কুদরতি চোখ হয়ে যায়, যারা সে দেখে আল্লাহর অলিদের মুখ
আল্লাহর মুকুদ্রতি মুখ হয়ে যায়, যে মুখ দ্বারা সে বলে। আল্লাহর অলির কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যা দ্বারা সে শোনে। আল্লাহর অলির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যায়, আল্লাহর সাথে মিশে যায়, আল্লাহর জাত পাকের সাথে মিশে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায় যারা, তার দুনিয়া আখেরাত কোন জায়গায় ভয় নাই, তাদেরকে স্বয়ং আল্লাহ নিজে হেফাজত করে। এই হাদিসখানা বর্ণনা করার পরে হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, মহান আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, তখন তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই আল্লাহর ওলির বিপক্ষে যদি কেউ কথা বলে, তবে মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বয়ং আল্লাহ। এমনকি তার বিপক্ষে আল্লাহ নিজে ময়দানে নামে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। আল্লাহর ওলির কর ভাঙ্গে কত বড় বেয়াদব, অথচ আল্লাহর ওলির দুনিয়া এবং আখিরাত কোন জায়গায় ভয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকু লাহুম বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাত দোনো কালে তার জন্য সৌভাগ্য রয়েছে, তার জন্য সেই সংবাদ রয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, তার দুনিয়া আখিরাত কোন জায়গায় কোনো ভয় নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই প্রকৃত ইমানদার, তারাই আল্লাহকে ভয় করলে আল্লাহ লাহুম বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত দোনো কালে তাদের জন্য সুসংবাদ রয়েছে। এটা স্বয়ং আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজে বলেছেন। তো তার শানে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, কত বড় বেয়াদব যারা আল্লাহর ওলির শানে দুশমনি করে, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, তাদের একটা জন্ম আমার আল্লাহ ঠিক রাখে না, তার প্রত্যেকটা জন্ম হয়েছে হারাম ভাবে। প্রিয় দর্শক শ্রোতা, কিভাবে আজকে কথাগুলো বলছি আপনার নিজে বুঝুন, আমি কি অবস্থায় ভিডিওটা করছি। আসলে আমি যেভাবে বসে আছি, এমনকি যেখানে আমি করছি, আমি এটা আসলে আমার সময় নেই আমার সাথে, নাহলে এই সম্পর্কে বিস্তারিত আমি বলতাম। আমি ইনশাল্লাহ যদি বাসায় যাই, তবে বাড়ি ফিরে ইনশাল্লাহ এই সম্পর্কে বিস্তারিত দলিল ভিত্তিকভাবে আপনার সামনে আলোচনা করব। আপনারা জানেন, তবুও দলিল ভিত্তিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধুমাত্র একটাই, যে এটা নিন্দা জানার জন্য, যারা আল্লাহর ওলির মাজার ভেঙেছে তারা কখনো ইমানদার হতে পারে না, তারা দুশমন রাসূল। এদেরকে চিহ্নিত করুন। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যদি বাংলাদেশ থেকে জঙ্গি কমাতে চান, যারা মাজারের বিপক্ষে কথা বলে, যারা হিন্দুদের মূর্তি ভাঙে, মন্দির হামলা করে, যারা মানুষের বাড়িতে আগুন লাগায়, যারা আল্লাহর ওলির মাজার আগুন দেয়, আল্লাহর ওলির মাজার পুরায়, আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গে, এরাই প্রকৃত নজদিদ দালাল, এরাই প্রকৃত ইসলাম বিরোধদর্শী, এরাই প্রকৃতপক্ষে জঙ্গি। এই সমস্ত মানুষদেরকে শায়েস্তা করুন, এদেরকে ধরুন, এদের পাকড়াও করুন, এদের আওতায় নিয়ে আসুন। তবে বাংলাদেশ সোনার হবে, স্বাধীন হবে, বাংলাদেশের মধ্যে আবার ইসলাম প্রিয় হবে। আর যদি এটা না করতে পারেন, তবে এভাবে করে তারা আস্তে আস্তে জঙ্গিবাদ বাড়বে, এবং কি বর্তমানে পরবর্তী প্রজন্মরা আল্লাহর ওলির বিপক্ষে কথা বলা শিখে যাবে। এদের থেকে সাবধান থাকুন। এমনকি তীব্র নিন্দা জানায় যারা এই সমস্ত কাজকর্ম করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এদেরকে হয় হেফাজত করুক, নয় তাদের ধ্বংস করে দিক, দুনিয়া জমি থেকে ধ্বংস করে দিক। মহান আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন মানুষের সহযোগিতা করে আবার আমাদের বাড়িতে ফিরতে পারি। এমনকি বর্তমানে যেমন বন্যার যে অবস্থা, এখান থেকে যেন প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে রক্ষা পায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমাদের সকলকে গায়বীভাবে সাহায্য দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।